প্রিয় দর্শক, অবশেষে আমরা চলে আসলাম ময়মনসিংহে। এখানেই বসবাস করে সেই সেলিম, যে কিনা মিল্টন সমাদদারের আশ্রয়কেন্দ্র ছিল। এলাকাবাসী দাবি করতেছে তার পেটের নিচে কাটা দাগ পাওয়া গিয়েছে, তার নাকি কিডনি খুলে বিক্রি করা দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, কিভাবে ঘটনাটি ঘটেছে, কিভাবে সেলিম মিল্টন সমাদদারের আশ্রয়কেন্দ্রে গিয়েছে। সেলিম উনি আমার স্বামী হয়। আপনার স্বামী হয় না? তো ওনার কি হয়েছে, উনি কেন এরকম হলো? উনি কেন এরকম হয়েছে, উনি ওই যে আমরা আশ্রমে টানছি পরে থেকে অবস্থা। আশ্রমে তো আনছেন, এর আগে ওনার প্রবলেমটা কি ছিল, উনি কেন? তার আগে উনি মাথায় একটু সমস্যা ছিল। কত বছর আগের ঘটনা? 14 বছর আগের কথা। 14 বছর আগে থেকে সমস্যা ছিল, মাথায় সমস্যা ছিল। থাকলে উনি বাসায় থাকতো, বাসা থেকে বের হতো না। তারপরে একদিন হঠাৎ করে সন্ধ্যাবেলা বাসা থেকে বের এলো, বেরোবার পর ওরা আমরা 6 মাস খুঁজে পাই নাই। মানে 6 মাস ধরে খুঁজে পান না? না। তারপর একদিন মোবাইলে ফেসবুকে পাইছি, পায়া ওরে আমরা মিরপুর আশ্রম হাসপাতালতে ওরে নিয়ে আসছি। আচ্ছা, যে আপনারা তো ফেসবুকে দেখেছেন, এটা কতদিন আগে দেখেছেন? আমরা দেখি সোমবারে যাইতে। কতদিন, এক সপ্তাহ 2 সপ্তাহ হবে? না না, এই তো এই মনে হবে। 6 দিন। কয়দিন? আজ 6 দিন। আজ আমি গেছিলাম। এই যে আমি একটু ওনার মার সঙ্গে কথা বলি। আপনার ছেলেকে আপনি ফেসবুকে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি কে দেখাইছে আপনাকে সর্বপ্রথম? ফেসবুকে দেখাইছে, এই যে হসপিটালটাও দেখা দিছে মিরপুর এই কুনারার মধ্যে। এন আপনার ছেলে আপনি চিনছেন, আমি চিনছি। মানে আপনাদের এলাকার মানুষজন মানে ওই ভিডিও দেখা পাইছে যে আপনার ছেলেকে ওই যে মিরপুর ওখানে আছে, মানে ভিডিও দেখছেন, দেখার পরে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখার পরে সেখান থেকে নিয়ে আসছেন? নিয়ে আসতে এবারে সারি ফেসবুকে থাকছে এমবিদা, এই যে কুনারি এডি ব্যক্তি বাঁচতেছে। ওরা আমরা একটা টাচ মোবাইল রয়েছে, আরেকজনের শিক্ষকতায় মোবাইলে আমরা এখানে উঠছি। তো আসলে উনি অসুস্থ হয়েছে, আসলে উনি যখন মানে ভালো ছিল, যখন 6 মাস আগে হারিয়ে গেছিল, তখন কি ছিল? গরম গরম গরম, আল্লাহ 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 রে আল্লাহ, গরম মধ্যে দাঁত দিতেছে, দেখেন কি অবস্থা। হ্যাঁ না খাওয়া শেষ পুতা পা। তো আসলে তখন উনি কিরকম ছিল, যখন 6 মাস আগে চলে যায় তখন কিরকম? তখন ভালো ছিল, তখন এসব পড়তো না। তখন মানে মাথায় সমস্যা থাকলেও উনি সবাই চিনতে পারতো, খাবার খাইতে পারতো, নিজের গোসল নিজে করতে পারতো, কি জায়গায় গেল আবার রিটার্ন বাসায় ফিরে আসতে পারতো। এখন তো উনি এটা পারে না। তো আমরা একটা অভিযোগ শুনেছি, সেটা হলো যে ওনার যে মানে আপনারা একটা অভিযোগ করছেন যে ওনার কিডনি কিংবা পেটের সাইড দিয়ে কাটা ছিল। কাটাটা আগে ছিল না, তখন যে আমরা এই জায়গায় আনতে গেছি তখন যে ওর পুরোটা কোমরে কাটা। কোমর কাটা, আমি কইছি কোমর কাটা কে রে বাবা? কমা কলে ফুকে ধরছি যে ডাক্তারে সাপ করে দিছি। তার এইরকম যে হয়েছে ভিতরে, তার আমি বাবা দেখছি না, পরে তো আমার মাথা ফাপটি লিয়েছে মেনু। মানে ওনার শরীরের ভিতরে সাইডে পোকে ধরা ছিল, এটা পরিষ্কার করছে, এরকম কোন সেলাই দাগ আছে? হ্যাঁ, আমরা কাটার দাগ আছে, ওনারা বলে যে এটা নাকি কাটার দাগ না, বলে আপনি দেখতে পারেন, দেখে বলতে পারেন। তো আরেকটা বিষয়, যে আপনারা কি ওনাকে এখন ডাক্তার দেখিয়েছেন, কোন হসপিটালে নিয়েছেন? তো সেখানে কি বলেছে, যে ওনার কি আসলে একটা অভিযোগ আমরা শুনেছি, যেটা যে মিল্টন সমাদদারের যে চাইল্ড কেয়ার যে আশ্রয় কেন্দ্র আছে, সেখান থেকে নাকি বিভিন্ন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হয়। তো আসলে সেটা এখন কি ওনার কি অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে? হ্যাঁ, আমি তো মনে করি উনি যখন বাসায় নিয়ে আসলাম, এখান থেকে কাটা দেখলাম, এখনো কাটার দাগ এখনো আছে। এখন আমার ডাক্তার, আমি কালকে ময়মনসিংহ সরকারি হাসপাতাল গেছি, 2 জায়গায় ওর কিডনি পরীক্ষা করা হয়েছে। কিডনি পরীক্ষা করলাম, রক্ত পরীক্ষা করলাম, প্রস্রাব পরীক্ষা করলাম। তারপর এখান থেকে রিপোর্ট, ডাক্তার বলে রিপোর্ট ভালো আসছে, মানে কিডনি আছে। বললো যে আছে। তাহলে তো ঠিকই আছে, কিডনি আছে, তাহলে তো এখানে তো আর কিডনি তো নিয়ে জানে খুলে না, ডাক্তারে বলছে যে কিডনি আছে। নিলে করতে হইলে না খবর পাইলে এই যাই বেড়া যে মানুষের বাঁচাইছে, হ্যাঁ এই লোক আমার বাড়াতে আছে কালকা হসপিটালে। মা আপনার ছেলের আমি বাঁচাইছি, তাহলে আপনার ছেলে জীবন পাইলে নিলে। তো আসলে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2টা মেয়ে। 2টা মেয়ে কি ছোট না বড়? হ্যাঁ, মেয়েটা ছোট। ছোট মেয়েটা 14 বছর, আর বড়টা? বড় মেয়েটার 18 বছর। মেয়ে কি বিয়ে শাদী দিয়েছেন? হ্যাঁ, বড় মেয়েটা বিয়ে দিয়ে, ছোট মেয়েটা বিয়ে দিয়ে নেই। তো আসলে আপনার এই যে সংসার, আপনার স্বামী যে 14 বছর অসুস্থ, তাহলে চলে কিভাবে? চলার এইভাবে চলে, কষ্ট করে চলি, মানুষের কাজ কাম করি এইভাবে। আপনি মানে কাজ কাম করে চালান এইভাবে করে? উনি যখন ভালো ছিল তখন কি করতো? তখন আমি কিছু করতাম না, তখন বাসায় থাকতাম। উনি যখন ভালো ছিল, সুস্থ ছিল, তখন আমি বাসায় থাকতাম, বাসায় সব কিছু করতাম। উনি আগে ভালো ছিল, কামেরুজি করতো, আমাদের সংসারটা মোটামুটি ভালোই চলতো। এখন তো তাও হয় না। আশ্রয় কেন্দ্র আছে, সে তার নামে কিন্তু 1 কোটি
80-85 লক্ষ টাকা নাকি তার এখানে জমা আছে, থাকা সত্ত্বেও সে নিজেই সব কিছু চিকিৎসা করতো এবং কি এই কোনো মানে রুগীকে সে কোনো হসপিটালে নিত না। সে একটা জিনিস বলেছে, তার এই রুগীদের নাকি হসপিটালে দেখে না। তো আমি একটা কথা বলতে চাই, টাকা হইলে কোনো কিছু কি অসম্ভব পৃথিবীতে? তো আসলে কেন সে এই কাজটা করলো, আর এত টাকা থাকা সত্ত্বেও কেন সে দেখাইলো না, আসলে আমার সেটা যা বোধগম্য নয়। সেটা হলো একমাত্র উনি কেন করেছে সেটা উনি বলতে পারবে। তো এখন আপনারা এই যে আপনাদের এখানে ওনার আর কি কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ আপনারা আমাকে একটা অভিযোগ করেছিলেন যে ওনাকে নাকি মারধর করছে। হ্যাঁ ওই যে দেখেন না পার্টি অবস্থা, পার্টি বাইরে পার্টিরে ফুলাই দিছি পানি, সারা শরীরে মায়ের দাগ আছে, সারা অঙ্গ মায়ের দাগ। ওনারা মারতো? হ্যাঁ অনেক মারধর করতো, অনেক মারতো। উনি নিজে বলতো, নিজে বলে চুপ 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 করে ধমক দিত আর মারতো। তো আপনি কিভাবে বুঝলেন যে মারতো? উনি কি বলছে আপনাকে? হ্যাঁ সারা গায়ে মায়ের দাগ আছে। উনি কি কথা বলতে পারে না, কথা বলতে পারে না। তাহলে আপনি কত তাকে বলতে পারতো। হ্যাঁ আজকে মারে কইতা কলে পাটালমু মানে ফাটালমু মানে ফাটাইয়া ফেলমু, মানে যদি চিল্লাচিল্লি করো এরকম কিছু না? তো প্রিয় দর্শক, আসলে আপনারা শুনলেন। এখন আপনারা যে অবস্থায় আছেন, আপনাদের ঘর কোনটা? দেখি আমি একটু ঘরটা দেখি প্রিয় দর্শক। এইটা কোনটা? এইটা এই যে এইটা হইলো ওনার ঘর। এই যে দেখেন, ঘর এই অবস্থার ভিতরে আছে, সন্তানদের নিয়ে কষ্টে জীবনযাপন করতেছে। তো আপনি কি আসলে কারোর থেকে কোনো আর্থিক সহায়তা চান কিনা? হ্যাঁ চাই, আমার স্বামী এই অবস্থার জন্য আমি কিন্তু সহযোগিতা চাই। আমার তো অনেক কষ্ট, আমার ঘর নেই, দর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। আমি একটু সহযোগিতা দিলে আমার একটু ভালো হয়, আমি সহযোগিতা চাই। তো সহযোগিতা যদি কেউ করে আপনাকে সাহায্য দেয়, কিভাবে দিবে বলেন? সহযোগিতা যদি পারে তা আমার দিব আমার স্বামীকে, আমি সন্তান নিয়ে ভালো করে তো থাকতে। কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? যোগাযোগ আমি নাম্বার দিব, আমার নাম্বারে যোগাযোগ। আপনার নাম্বার কি বিকাশ নগদ করা আছে? হ্যাঁ, বিকাশ আছে। আচ্ছা নাম্বারটা বলেন। 017781222620। আবার বলেন। 017781222620। তো প্রিয় দর্শক, এটা হলো ওনাদের নাম্বার, আমার বিকাশ নাম্বার। বিকাশ নাম্বার না? তো এটা হলো ওনার বিকাশ নাম্বার। আপনারা চাইলে ওনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন। আপনারা তো দেখলেন যে আসলে ওনার স্বামী কি অবস্থা, যে খাবার জন্য কেমন করতেছে, কিন্তু আসলে গরিবের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই যে টাকা পয়সা দিয়ে যে ওনাকে সেভাবে খাওয়াবে। এখন ওনার চিকিৎসা আসলে কি বলছে ডাক্তার? চিকিৎসা বলছে উনি মেডিকেল ভর্তি করতে, উনি শরীরে রক্ত নেই, উনি শরীর অনেক দুর্বল, খাইতে পারে না। তো এতে তো অনেক ভয়াবহ, টাকা পয়সা দরকার। টাকা পয়সা দরকার, কিন্তু আমার কাছে সেইটা রং করার নাই। আমি টাকা ছাড়া লড়তে পারতেছি না, ঘরতে বেরিয়ে গেলে টাকার দরকার। আমি তো এই টাকাটা নাই, টাকা ছাড়া আমি চিকিৎসা করতে পারতেছি না, মেডিকেলে ভর্তি করতে পারতেছি না। আবার উনি আচ্ছা কি হয়েছে? আমার বা দেখতেছেন যে আমরা রে আমার নিজেরা বর্তমানে একটা ঘর নাই, দর নাই। এই যে আমি আরেকজনের ঘরে তাই আমার স্বামী এইটার মধ্যে লইয়া ফুতের লইয়া এইটার মধ্যে রয়েছি, ফুতের এইটা আপনার আরো ভাড়া চুক্তি করেন, একটু দান তো আমি পাই না, আমার কপালে নাই। তো প্রিয় দর্শক, সবার কাছে অনুরোধ করবো যে যেখান থেকে দেখছেন, আপনারা ওনাদের যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটু সাহায্য সহায়তা করবেন। আরেকটি বিষয়, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ একটি কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো মিল্টন সমাদদারের যে আশ্রয় কেন্দ্র আছে সেখান থেকে কিন্তু আসলে এই যে রুগীগুলা অনেকে অভিযোগ করতেছে যে তাদের নাকি আসলে ওই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুলে নাকি বিক্রি করা হয়। তো ওনার কাছে ওনারা যে আগে আমরা যেটা শুনেছিলাম যে ওনারাও সেটা করেছিল, এরপর কিন্তু যখন ডাক্তারের কাছে গিয়েছে, যাওয়ার পর ওনারা জানতে পেরেছে যে আসলে ওনার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু নেয় নাই। না নেই, ডাক্তার আমাকে যা বলছে আমি তো আগে শিওরে নেই, যখন কম্বারটা কাটা দেখছি তারপর বলছি যে ও কিডনি নিয়ে গেছে, তখন আমরা ডাক্তারের কাছে গেছি। কালকে ডাক্তার আমরা বলছি যে ওর কিডনি নিয়ে নেয়। এখন এটা আসুক কি ডাক্তারে মানে বলছি যে আসুন না নকল, ডাক্তার বলছে, এক ডাক্তার বলছি এটা আমরা বলতে পারবো না, শিওর বলতে পারবো না, কিডনি এটা আসে কি না শিওর বলতে পারবো না। তখন সাংবাদিক আমার সাথেই ছিল। তো আপনার জায়গায় বলতে পারবো না কেন? একটা এক্সরে করাইলে, একটা ই করাইলে তো বের হয়ে সেটা যায়। সাংবাদিক বলছিল যে আপনি বলবেন না কেন, কয়টা আমার স্যাম্পার না, এই জায়গায় আমি কিছু বলতে পারবো না। তারপর আমি আরেক জায়গায় গেছি, সেই জায়গায় বলছি যে না কিডনি ঠিকই আছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তারপর এটা আসল না নকল সেটা বলে নাই। আচ্ছা যাই হোক, প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।